নমস্কার, আপনি দেখছেন খবর ৩৬০। দিনের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ খবর এক জায়গায়। প্রতিদিনের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রধান খবর। কংগ্রেসের লালবাজার অভিযান ও প্রতিবাদ। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ তুলে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কলকাতার লালবাজার পুলিশ সদর দপ্তর অভিযানের ডাক দেওয়া হয়েছে। দলীয় নেতৃত্বের দাবি, পুলিশি নিষ্ক্রিয়তা ও ব্যবস্থার ব্যর্থতার বিরুদ্ধে এই আন্দোলন। কোনো রকম হিংসা ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণ পথে লালবাজারের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। তৃণমূলে দলবদল ও এনসিপিআই বৈঠক। দিল্লিতে এনসিপিআই সাংসদদের সাথে বৈঠকে বসছেন রাজ্য রাজনীতির শীর্ষ নেতৃত্ব। তৃণমূল থেকে ২১ জনের বেশি সাংসদ বিদ্রোহ করার পর দিল্লি রাজনৈতিক অলিন্দে জোর জল্পনা তৈরি হয়েছে। কালীঘাট শিবিরের একাধিক হেভিওয়েট নেতার পরবর্তী পদক্ষেপ নিয়ে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে প্রচণ্ড টানটান উত্তেজনা বিরাজ করছে। সরকারি কর্মচারীদের ডিএ এবং সপ্তম বেতন কমিশন। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় খবর দিল নবান্ন। দুর্গাপূজার আগেই বকেয়া ২০% মহার্ঘ ভাতা প্রদান এবং বেতন উৎসবের আগেই মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে কর্মচারীদের বেতন কাঠামো দ্রুত পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছে প্রশাসন। বিজেপি রাজভবন অভিযান ও স্মারকলিপি। রাজ্যে ক্রমবর্ধমান হিংসা ও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে রাজ্যপাল ড সিভি আনন্দ বোসের কাছে নালিশ জানাতে রাজভবন অভিযান চালায় বিজেপি বিধায়ক দল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্মারকলিপি জমা দেন এবং অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানান। নবান্ন ঘেরাওয়ের ডাক সুকান্ত মজুমদারের। পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে এবং কেন্দ্রীয় প্রকল্পগুলির টাকা নয়ছয়ের অভিযোগে রাজ্যব্যাপী আন্দোলন জোরদার করছে রাজ্য বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, পঞ্চায়েত স্তরে স্বজন পোষণের প্রতিবাদে আগামী সপ্তাহে নবান্ন ঘেরাও কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হবে। দলীয় কর্মীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আইএসআই বিল নিয়ে লোকসভায় বিরোধী বিক্ষোভ। কলকাতার ঐতিহাসিক ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আইএসআই বিল নিয়ে সংসদে চরম বিতর্ক শুরু হয়েছে। ইনস্টিটিউটে স্বায়ত্তশাসন খর্ব হওয়ার আশঙ্কায় একাধিক অধ্যাপক ও বিরোধী সাংসদরা বিলটি তীব্র বিরোধিতা করছেন। বিলটিতে সংশোধন এনে সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর দাবিতে তৃণমূল ও কংগ্রেস একজোট হয়ে কড়া সওয়াল করছে। তৃণমূলের অন্দরে দুই শিবিরের শক্তি প্রদর্শন। শহীদ দিবস কর্মসূচিকে কেন্দ্র করে শাসক দলের দুই বিদ্রোহী গোষ্ঠীর তীব্র ক্ষমতার লড়াই প্রকাশে এসেছে। রাজঘাট থেকে কলকাতার ময়দান পৃথক সভা ও কর্মসূচির মাধ্যমে দুপক্ষই নিজেদের জনসমর্থন প্রমাণের চেষ্টা চালাচ্ছে। আদালতের নির্দেশ ও স্থান নির্বাচন ঘিরে লড়াই চরমে পৌঁছায়, যা রাজ্য রাজনীতিতে বর্তমানে বেশ চর্চিত বিষয়। মদের দোকান নিয়ে রাজ্যের কড়া নির্দেশ। রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এবং ধর্মীয় উপাসনা স্থলের ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নতুন কোনো মদের দোকান খোলা যাবে না বলে কড়া নির্দেশনা জারি করেছে সরকার। সামাজিক সুরক্ষা বজায় রাখা এবং বেপরোয়া মদ বিক্রি নিয়ন্ত্রণে আনতে এই আইনি পদক্ষেপ সর্বস্তরে সাধারণ মানুষের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। E0 এফআইআর ও ডিজিটাল সুরক্ষা। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আনতে রাজ্যের থানায় ডিজিটাল E0 এফআইআর ব্যবস্থা জোরদার করা হচ্ছে। অনলাইনে আর্থিক জালিয়াতির শিকার হলে সাধারণ মানুষ সরাসরি ১৯৩০ হেল্পলাইন বা জাতীয় পোর্টালে অভিযোগ জানাতে পারছেন। পুলিশের এই আধুনিকীকরণ সাধারণ নাগরিকদের দ্রুত আইনি সুরক্ষা ও এক বিশাল স্বস্তি দিচ্ছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের জল্পনা। উত্তর ২৪ পরগনা ও নদিয়ার একাধিক পঞ্চায়েত প্রধান এবং তৃণমূলের জেলা স্তরের নেতারা বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে দাবি করেছে গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, শাসক দলের আভ্যন্তরীণ কোন্দলে অতিষ্ঠ হয়ে শীর্ষ নেতৃত্ব দলের দিকে বাড়িয়ে দিচ্ছে হাত, যদিও তৃণমূল এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।